একই টাইপের মাছের রেসিপি খেতে আর কার ভালো লাগে? আর নতুন রকমের রেসিপি ট্রাই করা মানে কি খুবই টাফ হবে? একেবারে না, খুবই ইজি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিও প্রথমেই বললাম যে হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু প্রচণ্ড সহজ বানানো, কোনো খাটনিই নেই, কিন্তু খেতে কিন্তু ঠিক দারুণ হয়েছিল। আর এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটার নাম হচ্ছে হরিয়ালি ট্যাংরা। পুরো একটা রেস্টুরেন্ট স্টাইল ভাইবস দিচ্ছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে এটা বাড়িতেই বানানো হয়ে গেল। তো দেখা যাক আমাদের এই দারুণ হরিয়ালি ট্যাংরার রেসিপিটা কিভাবে বানানো হয়। আর হ্যাঁ, একটা জিনিস, তোমাদের কিন্তু জাস্ট ভাত আর এই রেসিপিটা হলেই হলো, কারণ সাথে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, কামিং ব্যাক টু রেসিপি, আমরা একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে কালো জিরে। তারপর এর মধ্যে আমরা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কোয়া রসুন, আর দিয়ে দিলাম হচ্ছে টক দই। দিয়ে একটুখানি জল দিচ্ছি, কারণ যেহেতু টক দই আছে ওর মধ্যে জল থাকেই। তো তারপর এটার একটা আমরা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। জাস্ট কালারটা দেখো যে কি সুন্দর লাগছে দেখতে। তারপর মাছগুলোকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নেব। তারপর এই মাছগুলোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, আর একটুখানি আমরা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর দিলাম হচ্ছে এর মধ্যে সর্ষের তেল। তারপর ভালো করে এটাকে আমরা মেখে নেব। জেনারেলি ট্যাংরা মাছ ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড ফোটে, আর যে ওই তেলগুলো গায়ে ছিটকায় জিনিসটা কিন্তু একেবারে ভালো লাগে না। তো এই প্রসেসটা করাই হয় যেন যতটা মানে এই যে ফোটে যে ব্যাপারটা থাকে, এইটা যেন রেডিউস হয়ে যায়, যেন বেশি ওই না ফোটে। ওর জন্যই কিন্তু এই তেল দিয়ে মাখিয়ে রাখলে হলুদ দিয়ে, তাহলে কিন্তু জিনিসটা অত হয় না। তো যাই হোক, আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। তারপর তেলটা গরম হতেই কিন্তু ট্যাংরা মাছগুলোকে আমরা এর মধ্যে দিয়ে নিলাম। তারপর মাছগুলো যেন ভালো করে ভাজা হয়ে যায়, তারপর একটা আলাদা প্লেটের মধ্যে আমরা মাছগুলো নামিয়ে রাখছি। এবার ওই সেম কড়াই, সেম তেলের মধ্যে যে মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর লঙ্কাটা কিন্তু হাতের সাহায্যে আমরা এমনভাবে ভেঙে দিয়ে নিলাম। তারপর আমরা কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। কালারটা জাস্ট দেখো যে কি সুন্দর লাগছে দেখতে। তারপর মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে যে রিমেনিং মশলাটা থাকে, মানে যে লেগে থাকে, ওর মধ্যে একটুখানি আমরা জল দিয়ে নিলাম। তারপর পুরোটা কড়াইয়ের মধ্যে আমরা ঢেলে দিয়েছি। আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে নিলাম, আর একটুখানি চিনি দিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা কিন্তু জল দিয়ে নিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব। সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা একেবারে তোমাদের 15 মিনিটস মানে 15 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। মানে জেনারেলি তোমরা দেখো না যে এমন কোনো মানে নতুনত্ব কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, জাস্ট সামান্য বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেই কিন্তু এই দারুণ একটা রেস্টুরেন্ট স্টাইল মাছের রেসিপিটা কিন্তু তোমাদের বাড়িতেই ইজিলি রেডি করে নিতে পারবে উইদিন 15 মিনিটস। যাই হোক, ঝোলটা কিন্তু আমরা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু মাছগুলোকে আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই খুন্তির সাহায্যে একটুখানি আমরা এটাকে ডুবিয়ে নিলাম ভালো করে।
তারপর আমরা কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো অ্যান্ড জাস্ট ঢাকা খুলতেই দেখো যে কি দারুণ লাগছে দেখতে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই স্পেশাল মাছের রেসিপি মানে হরিয়ালি ট্যাংরা ইজ টোটালি রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আরও দারুণ দারুণ রেসিপিস কিন্তু আসতে চলেছে, যেগুলো তোমরা সামার স্পেশাল বলো কি বাড়ির কমফর্ট ফুড কি রেস্টুরেন্ট স্টাইল ডিশেসগুলো ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে উইদিন ম্যাক্স টু ম্যাক্স তোমরা 20 মিনিটের মধ্যে। সো তোমাদের যদি অমনি টাইপের রেসিপি লেগে থাকে তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে তো এমন টাইপের রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড হ্যাঁ, বাড়িতে কিন্তু এটা তোমরা নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে অ্যান্ড ডু মেক দিস রেসিপি অ্যাট হোম অ্যান্ড লেট মি নো ইন দি কমেন্ট সেকশন দ্যাট হাউ ডিড ইউ লাইক ইট।